এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আজ আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা, ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। হাইকোর্টের নির্দেশে আজ কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। বিধাননগর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। কি নির্দেশ দেওয়া হয়েছিল? হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল আজই কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন যাবেন, কি পরিকল্পনা তার জানার চেষ্টা করবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কলকাতা হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশের পরবর্তী ক্ষেত্রে আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিধাননগর যে আদালত সেখানে কিন্তু আসবেন, এমনটাই খবর। দুপুর 12টার মধ্যে তাকে সেখানে হাজির হতে হবে। তার কারণ বিধানসভা ভোটের আগে দেখা গেছিল যে তিনি একাধিক মন্তব্য করেছিলেন রবীন্দ্রসঙ্গীতের মাঝে ডিজে বাজানো হবে, এই যে মন্তব্য করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। 5ই মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় প্রথম অভিযোগ দায়ের করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। 15ই মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় 5টি ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR করা হয়। এর পরবর্তী ক্ষেত্রে দেখা যায় 11ই জুন বিধাননগর সাইবার ক্রাইম থানায় যে অভিযোগ হয়েছিল সেই মামলার কিন্তু পরবর্তীতে তদন্তভার নেয় সিআইডির পক্ষ থেকে। 17ই জুন তিনি প্রথম সিআইডি দপ্তরে গেছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে ডিজে মামলার কণ্ঠস্বরের নমুনা তার সংগ্রহ করতে এমনটা বলা হয়েছিল। 30শে জুন বিধাননগর আদালতে প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলার যে কণ্ঠস্বর সেটা পরীক্ষার জন্য তলব করা হয়েছিল, তিনি হাজিরা দেননি। 8ই জুলাই দেখা যায় যে নির্দেশ দেওয়া হয়, তিনি সেদিনের মধ্যে 10ই জুলাইয়ের মধ্যে হাইকোর্ট নির্দেশ দেয় তাকে ইতিমধ্যেই হাজিরা দিতে হবে এবং কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে, কিন্তু বারবার তিনি দেখা গেল হাজিরা এড়িয়ে যায়। এর পরবর্তী ক্ষেত্রে পরপর 3বার হাজিরা এড়িয়ে গেলেও বলা হয় যে আজকে অর্থাৎ 15ই জুলাই দুপুর 12টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিজে যে মন্তব্য তিনি করেছিলেন ভোটের আগে 3টি জনসভা থেকে একাধিকবার লক্ষ্য করে গেছিল যে তিনি বলেছিলেন এই ডিজে রবীন্দ্রসঙ্গীতের মাঝে ডিজে বাজানো হবে 4 তারিখের পরে। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন সিআইডি দপ্তরে, কিন্তু কোনোভাবে গলার যে কণ্ঠস্বরের নমুনা সেখানে তিনি সহযোগিতা করছিলেন না। প্রতি এক্সপার্টরা আসছিল, প্রত্যেকবার যখন ডাকা হয় তারা পেয়ে যাচ্ছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একবারও আসেননি। সেই মন্তব্যে আদালতে বারবার যখন যাচ্ছিল, কলকাতা আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় আজকে দুপুর 12টার মধ্যে ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গলার যে কণ্ঠস্বরের নমুনা সেটা কিন্তু দিতে হবে। ইতিমধ্যেই বলা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর 12টার মধ্যে তিনি আজকে বিধাননগর যে আদালত SCGM আদালত সেখানে আসবেন এবং তার গলার নমুনার কণ্ঠস্বর পরীক্ষা করা হবে। তার কারণ হিসেবে দেখা যাবে এক্সপার্ট থেকে শুরু করে FSL এর টিম তারা উপস্থিত থাকবে, সিআইডি আধিকারিক তারা উপস্থিত থাকবে এবং ম্যাজিস্ট্রেটের সামনেই এই গলার কণ্ঠস্বরের নমুনা কিন্তু পরীক্ষা করা হবে বলে এমনটাই একটি খবর। বেশ, নজর থাকুক। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা। ভোট প্রচারের ঠিক কোন মন্তব্যের জন্য বিতর্কে অভিষেক, শুনুন। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে কড়ায় গন্ডায়